গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। যোগ্য গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। আপনি আমাকে খুন করতে চাচ্ছেন কেন? এসব কি বলছো তুমি? বিয়ে করে আমি নিজের স্বাধীনতা বিসর্জন দিব না। এটা তুমি কোনো পুরুষের মতো কথা বলছো না। আরে বাবা, বিয়ে করে আমি কোনো বীরপুর সাজতে চাই না। আমার ধৈর্যের একটা সীমা আছে। তাতে আমার কোনো অবজেকশন নেই। বলতে তো কম বলিনি, সে তো কোনো কিছু শুনতে চাচ্ছে না। ও কি শুনলো না শুনলো তা নিয়ে তো তোমার মাথা ব্যথার দরকার নেই। আর কেউ না জানুক, অন্তত তুমি জানো যে আমার বাবা একজন অপরাধী। আর এই কথাটা আমি হয়তো আমার নিজের ভাগ্যটা দেখতে পাই না, কিন্তু তোরটা কিন্তু খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই কি আছে আমার ভাগ্যে? আসলে আমি খুব লাকি, আপনার মতো একজন ভালো ফ্রেন্ড পেলাম আমি। আমি কখন খোঁজ নেব সেটা আমরা আপনাকে জানিয়ে দেব। আমি উঠি। ওকে। হ্যালো, রবিনের বিষয়টা কি তুমি সিরিয়াসলি ভাবছো? এই ব্যাপারে আমি তোমার কাছ থেকে কোনো সাজেশন আশা করছি না। কি ভাবছো? ভাবছি ছেলেটা আসবে কিনা। আশায় থেকো, তো আসবে না। কেন আসবে না? ও হয়েছে ঠিক ওর বাবার মতো। ও যেটা বুঝবে না সেটা কেউ বোঝাতে পারবে না। আর এখানেই তো আমার ভয়। শুধু শুধু চিন্তা করে শরীরটা খারাপ করো। শরীরের কথা বলছি, এই শরীরটাকে আজকে বড় বেশি ভার মনে হয়। আমি এসেছিলাম ব্যবসা নিয়ে তোমার সঙ্গে কিছু আলাপ করার জন্য। আজকে আর এসব কিছু মাথায় ঢুকবে না। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। দেখো, আমি তোমার বিজনেস পার্টনার ও বন্ধু। তুমি আমাকে বিশ্বাস করো জানি, কিন্তু আমার উপর এত ছেড়ে দিলে আমি হয়তো পরে লোভী হয়ে উঠতে পারি। আজ আর এসব বিষয় নিয়ে আলাপ করবো না। আসলে আমি একটু বিশ্রাম নিতে চাই। আমি উঠি, পারলে কাল একবার অফিসে এসো। দেখি।
তোমার সাথে রাতে কথা হচ্ছে? দেখো আবার ভুলে যেও না কিন্তু। ভুলবো না। বাই। তুমি ক্লাস শেষ করে ফোন দিও। বাই। কেমন আছেন আপনি? আপনি? আমি আজকে আপনাকে সুন্দর একটা গিফট দিতে এসেছি। কিসের গিফট? আপনি দেখতে চেয়েছিলেন না একই রকম দুজন মানুষকে কিভাবে দেখায়? এই ছবিগুলো দেখলে বুঝবেন আপনি। দেখেন। ইটস আনবিলিভেবল। দুজন মানুষের মাঝে এত মিল। জালাল আর সোহানের মাঝে কোনো পার্থক্য আছে? ইটস রিয়েলি ইন্টারেস্টিং। ছবিগুলো সোহানকে দেখালে খুব ভালো হতো। ছবিগুলো এখন আর আমার দরকার নেই, আপনার কাছে রেখে দিন। আসেন। তুমি না অল্পতেই রেগে যাও। আশ্চর্য, তুমি রাগার মতো কথা বলে আমি রাগ করবো না? না, রাগ করবে না কেন? অবশ্যই করি, কিন্তু সব কথায় রাগ করলে তো বুঝতে। ও, তার মানে বলতে চাচ্ছ আমি রক্তটা, আমি সব কথায় রেগে যাই না? না, তুমি হচ্ছে সুন্দর, আর তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ। এত মুগ্ধ যে বারবার তোমাকে ফোন করে আমার কথা মনে করিয়ে দিতে হয়। এবার কিন্তু তুমি একটু বেশি বললে। মোটেই না, আজকেও আমি তোমাকে ফোন করে মনে করে দিয়েছি। আপনি মানুষটা কেন অত কষ্ট দেন? সেটা আপনাকে বলতে হবে? আমি আপনাকে বলেছি না আপনি আমার কাছে আসবেন না, তাহলে কেন আসেন? এটাই তো আমার চাকরি, আর গরিবের চাকরির কোনো ফাঁকে নেই। আপনার কথা শেষ হয়েছে? তাহলে আমি ওনাকে যে কি বলবো? আমি যা বললাম তাই বলবেন। কিন্তু এটা যে আমি বলতে পারবো না। না বললে আমাকে জিজ্ঞেস করছেন কেন? যান, এদিকে যান, আপনি যান। আরে বাবা, ভালোবাসা মানুষের জন্য এতটুকু অত্যাচার সহ্য না করলে ভালোবাসা কেন? ও, তুমি কি মনে করো একটু ভালোবাসলেই সমস্ত দায়িত্ব শেষ, আর কিছু করতে হয় না? বাকিটা তো তোমার কাজ, তুমি আমাকে বাঁচিয়ে রাখবে। শোনো, লেক পারে বসে বসে কথা বললে শুধু টাইম পাস করা হবে, লাইফে কিছুই করা যাবে না। তোমার জন্য আমি সব করতে পারি, এনিথিং। শোনো, আমার জন্য তোমার কিচ্ছু করতে হবে না, শুধু একটা ভালো চাকরি জোগাড় করলেই হবে। চাকরি করব আমি? কেন, মানুষ কি চাকরি করছে না? শোনো, তোমার বিজনেস আমার ভালো লাগে না, আমি চাই তুমি ভালো একটা চাকরি করো, ব্যাস। আর আমি চাকরি ব্যবসা কোনোটাই পছন্দ করি না, জাস্ট করতে হয় বলে করি। শোনো, তোমার ব্যবসা যত বড়ই হোক, কোনো ভালো চাকরি টাকরি না করলে আমি কিন্তু বাবার কাছে কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সময় হলে সব হবে। এখন চলো তো, খুব খিদে পেয়েছে, আমরা দুজন একসাথে লাঞ্চ করবো। চলো। চলো। আচ্ছা, এটা কোনো কথা হলো? সঞ্চিতা আমার সাথে আরে একটা বার তো কল ধরবে নাকি? ধরবে না, ধরবে না, আমি বলছি। সঞ্চিতা জানে যে ও তোকে যতই অ্যাভয়েড করুক না কেন তুই ওর পিছে পিছে ঘুরবি। কেন আসলে কেন? শোন, আমার মনে হয় তোর এই পুরো বিষয়টার জন্য দায়ী কি জানিস? কি? তোর অস্থিরতা। মানে এটা কোনো কথা বললি? আমি অস্থির? তোর এখনকার আচরণ দেখে কি তোর মনে হচ্ছে না যে তুই অস্থির? এটাই রিজন যে তুই অস্থির। তোরা ক্লাস বাদ দিয়ে এখানে বসে কি করছিস? কি কোনো সিরিয়াস বিষয়? আমাদের আবার সিরিয়াস আর নরমাল কি বলবি বল? ডাক্তার,
কি একদম সোহানের মতো না দেখতে? এটা কোনো কথা হলো? সোহানের ছবি সোহানের হবে না তো কার হবে? আরে না বাবা, এটা সোহানের ছবি না, এটা হচ্ছে জালালের ছবি। ও দেখতে একদম ডুপ্লিকেট সোহানের মতো। কি বলছিস? হ্যাঁ, ফার্স্টে আমিও কনফিউজ ছিলাম, বাট পরে যখন ইভা আমাকে ছবিগুলো দিল তখন রিয়েলাইজ করতে পেরেছি। এ তো হুবহু মিল। তুমি যা বলছো তার সবকিছুই কি আমাকে বিশ্বাস করতে হবে? আমাকে যা বলেছে আমি শুধু তাই বলবো। তাহলে অমিত এখানে আসবে না? না, আমাকেও যেতে বারণ করেছে। আচ্ছা, তুমি কি মেয়েটির খোঁজ নিয়েছিলে? জি, মেয়েটার নাম ঈশা। বাসাটা নিশ্চয় চেনো। জি, আমাকে নিয়ে যাবে। কিন্তু সেখানে যাওয়াটা কি ঠিক হবে? আমি একটু মেয়েটির সঙ্গে কথা বলতে চাই। আপনি চাইলে মেয়েটিকে এখানে আনার চেষ্টা করব। কিন্তু তার আগে একবার অমিতের সঙ্গে দেখা করতে চাই। আমি বলেছিলাম আপনি দেখা করতে চান। কিন্তু তাতেও তার আপত্তি আছে। জি, ওয়ান্ডারফুল। ইভা, আপনি এখনো চুপ করে আছেন কিভাবে আমি বুঝতে পারছি না। এছাড়া আমার আর কি করার আছে আপনি বলুন? আমি আর কি করতে পারি? আর আমি ব্যাপারটা আমার নিয়ত হিসেবে ধরে নিয়েছি। নিয়তি? কিন্তু এটা তো একটা দুর্বলতা, নিজের সাথে একটা হিপোক্রেসি করার মতো। এছাড়া আমি আর কি করতে পারি? প্রোটেক্ট তো করতে পারতেন। আপনার কাছ থেকে ব্যাপারটা যত সহজ, আমার কাছে ব্যাপারটা তত সহজ না, অনেক কঠিন। চেষ্টা করা উচিত ছিল না? চেষ্টা করিনি বললে ভুল হবে। চেষ্টা করেছি বলে আপনি আজকে জানতে পারছেন। আচ্ছা, ওই লোকটার সাথে ভালো সম্পর্ক আছে এমন কাউকে আপনি চেনেন? হ্যাঁ, ওর এক বন্ধুর সাথে আমার পরিচয় হয়েছিল। ওর নাম হচ্ছে আজিম। আজিম? ঠিকানাটা খুব দরকার ছিল। আচ্ছা, আপনি আপনার নাম্বারটা আমাকে দিন। আমি যদি বাসায় ঠিকানাটা খুঁজে পাই আমি আপনাকে এসএমএস করে দেব। হ্যাঁ হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে সরি। তোমরা না সব ছেলেরা এখন মেয়েদের কাছে পাত্তা পাওয়ার আগে একদম পেছন পেছন ঘুরতে পারো, যেই পাত্তা পেয়ে গেলে ব্যাস শেষ। সরি। আর হবে না। ইটস ওকে। আচ্ছা, তুমি জানতে চাইলে না যে আমি তোমাকে এত জরুরি তলব দিয়ে এখানে কেন ডেকে আনলাম? কেন আবার? প্রেম করার জন্য? প্রেম করার জন্য না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? না, কি একদম চমকে গেলে তো না? কোথায় পেলে? ইভা দিয়েছে। আমি ভাবতেই পারিনি যে দুজন মানুষের মাঝে এত মিল থাকতে পারে। শোনো, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি ওটা ফেলে এসেছি, আমাকে এক্ষুনি যেতে হবে। দিস ইজ নট ফেয়ার। আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। কি ব্যাপার? হ্যাঁ আসিফ বল। হ্যাঁ বাইরে। শোন, আরে বাবা বললাম তো ব্যাপারটা আমার পছন্দ হচ্ছে না। এটা জেরিনের ব্যক্তিগত ব্যাপার। না না, তুই কি? না আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। রাখি, হ্যাঁ, বাই।
আজ সারাদিন ঘর থেকে বের হওনি কেন? মা, তুমি আর বাবা দুজন মিলে ভুল করছো। রবিন ভাইয়ের সাথে তোমাদের বিরোধ তোমাদের অস্তিত্বের উপর আঘাত করছে। এসব কথা আমাকে না বলে তোর বাবাকে বল। বাবা তো, আমি চাই না এসব নোংরা বিষয় আমার সন্তানদের স্পর্শ করুক। কিন্তু মা, এসব বলে কোনো লাভ নেই। তোর বাবা আমাকে কোনোদিন বোঝেনি, আমার মূল্যায়ন করেনি। কিরে তুই কইছিলি? কইছিলাম মানে কাজ ছিল। কাজ ছিল? তুই কি আমার এখন কাজ চিনাচ্ছিস? কাজ থাকলে ফোন ধরা যায় না। ফোন মানে সরি দোস্ত, ভুল হয়ে গেছে। বল। ওই না ওই আমি না খুব একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছি রে। এসব শোনার ইচ্ছা নাই। কি আশ্চর্য কথাবার্তা, আগে শোন আমার কথাটা তারপরে বল। আচ্ছা বল। ওই আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় যে জেরিন অনেক বড় একটা বিপদে পড়তে যাচ্ছে রে। তাই নাকি? আচ্ছা তুই কিছু ভেবেছিস? সেই জন্যই তো তোর সাথে কথা বলতে এলাম যে কি করব এখন। শোন শোন শোন, যেহেতু এখনো আমি পুরো ব্যাপারটা ঠিক মতো জানি না, আমার মনে হয় আগে ব্যাপারটা অবজার্ভ করা উচিত, কি হচ্ছে ওখানে এটা দেখা উচিত, দেখে তারপরে যা করা একটা করবো না, কি বলিস?